আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি। তা আপনার একটু পরিচয়টা দেন, সাংগঠনিক কীভাবে কোন দায়িত্ব পালন করতেছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর শাপলাপুর ইউনিয়নের কোন দায়িত্ব পালন করতেছেন, জনগণের উদ্দেশ্যে একটু জানান। জি আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ শহীদুল্লাহ। আমি বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর ওয়ার্ডেই আমার বাড়ি, সংগঠনের রূপন। ওয়ার্ডের সহসভাপতির দায়িত্বে আছি এবং কেন্দ্রভিত্তিক কমিটির আমি প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আজকে কতদিন পরে বাংলাদেশ জামাতে ইসলামীর 7 নম্বর ওয়ার্ডে আপনারা কাউন্সিল করলেন? আমাদের এখানে আসলে এটা কাউন্সিল নয়, এটা ছিল যে ওয়ার্ড কর্মী সম্মেলন। আমরা ওয়ার্ড কর্মী সম্মেলন মাঝে মাঝে করে থাকি। আজ থেকে 2 মাস আগে আমাদের সম্মেলন ছিল, সেটা ওয়ার্ডের না, ইউনিয়নের উদ্যোগে ছিল। আগে যে সমস্ত প্রোগ্রাম আমাদের হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের সফল হয়েছে এবং প্রতি মাসে আমরা এভাবে, আজকে একটু বড়সড় হয়েছে, অন্যান্য সময়ে প্রতি মাসে একটা করে আমরা সাধারণ সভা করি, সেখানে 70-80 জন, 100 জন, 150 জন এরকম উপস্থিত হয়। আজকের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। প্রায় নারী পুরুষ মিলে 500 জন উপস্থিতি আমাদের এখানে ছিল। প্রত্যেকের আন্তরিক পার্টিসিপেশনের কারণে আমরা তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ দেব। আপনি আজকের কর্মী সম্মেলন করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা বা সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা কর্মী সম্মেলন করতে গিয়ে কোনো ধরনের বাধা বা বিপত্তি পাই নাই। মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আন্তরিকতা আমরা সার্বক্ষণিক পেয়েছি। আজকে জেলা এবং উপজেলা পর্যায়ের কারা কারা আসছিল? জি ধন্যবাদ। আজকে আমাদের জেলা পর্যায়ে দায়িত্বশীল ছিলেন কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী এবং কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য জনাব জাকের হোসাইন এবং উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব মাস্টার শামীম ইকবাল সাহেব, কক্সবাজার বার অ্যাসোসিয়েশনের নেতা সরকারি এপিপি জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব ছিলেন এবং উপজেলা জামাত ইসলামের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাস্টার আখতার হোসেন ছিলেন। এরপরে ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি জনাব মাওলানা এনামুল হক, সেক্রেটারি মাস্টার নুরুল কবির শান্ত সহ আমাদের ইউনিয়নের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। ধন্যবাদ আপনাকে। আজকের প্রোগ্রাম কতটুকু সফল হয়েছে মনে করেন? আলহামদুলিল্লাহ, আমি আশা করি, আশাবাদী আমরা যে শতভাগ আমরা সফল হয়েছি। ধন্যবাদ। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে শাপলাপুর ইউনিয়নে কেমন আপনারা আশাবাদী? আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের খুশির খবর যে শাপলাপুর ইউনিয়নে সবসময় বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এরপরে এবারে আমরা আশা করি সর্বোচ্চ সংখ্যক ভোট নিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে শাপলাপুর ইউনিয়ন 1 নম্বর অবস্থান করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামের কাজ করতে গিয়ে জনগণের উদ্দেশ্যে আপনার মেসেজ কী? জি ধন্যবাদ। আমাদের এলাকার জনগণের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে, আপনারা সবাই আমাদের জামাত ইসলামের সাথে একাত্মতা ঘোষণা করুন, আমাদের সহযোগী সদস্য ফরম পূরণ করবেন এবং যারা সহযোগী সদস্য আছেন তারা কর্মী হবেন, যারা কর্মী আছেন তারা রুকনিয়তের শপথ গ্রহণ করবেন এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আপনাদের সুখ দুঃখে আমি থাকব, এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাকে অশেষ ধন্যবাদ চ্যানেল চকরিয়ার পক্ষ থেকে। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী শাপলাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।